শোন, বাপ হইছে ছেলের সবচেয়ে বড় আর ভালো বন্ধু। তুই আল্লাহ রসুল সাক্ষী রেখে বিয়া করছিস, তুই বউ নিয়ে আয়। কি বলছো বাবা তুমি? আমি ঠিকই কইছি, তোগো এই বিয়ায় অনেক সত্য মিথ্যা মিলামিশা রয়েছে। আল্লাহ পাক সত্যের পক্ষে, তুই বউ নিয়ে আয়, সব ঠিক হইয়া যাবে ইনশাল্লাহ। বাবা বাবা তুমি কি এগুলো চিন্তা ভাবনা করে বলছো? বাপে পোড়ারে বুঝাইতেছে কি চিন্তা ভাবনা না কইরা। অক্ষুনি যায় মায়ের কোন লাগবো। শোন, এরশাদুত তালেবিন কিতাবের মধ্যে লেখা আছে, স্বামী স্ত্রী দুইজন দুইজনের দিকে যদি একবার ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকায়, তাইলে সেই উসিল্লায় আল্লাহ পাক তাদের ছোট গুনাহ মাফ করে দেবেন। প্রথম জীবনে স্বামী স্ত্রীর মধ্যে এই প্রেম থাকে সবচেয়ে বেশি। তারা একজন আরেকজনের দিকে যতবার তাকাইব, আল্লাহ পাক ততবারই তাদের মাফ করতে থাকবেন। বলো কি বাবা? কিন্তু বাবা মা তো চায় না যে সুনারের সাথে আমার আবার মিল হোক। তোর মায় চায় না, পোলার জন্য মায়ের আদরের পয়েন্ট এটা। বাবা মা যদি আবার রাগ করে বাবা? দুনিয়ার পয়লা সম্পর্ক হইল স্বামী স্ত্রীর, আদম হাওয়ার। বাপ মা তো আসলো পরে। বরং স্বামী স্ত্রীর মিল মহব্বতের মধ্যে যারা বাধা দেয়, তারা আল্লাহর অপছন্দের। তুই চিন্তা কর। এই শিশুকে নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো, আর কাউকে লাগবে না আমার। আচ্ছা, ও যদি জিজ্ঞেস করে ওর বাবাকে, কি উত্তর দেবো ওকে আমি? সুনাইরার যে মানসিক অবস্থা, এই বাচ্চাটা নিয়ে তো প্যাঁচ গোজ বাঁধাই দিব। ওহ, এত বিপদ আর ভাল লাগে না। আমারই উচিত ছিল আরো সতর্ক হওয়া। একটা ভালো বুদ্ধি আসছে তো, মুমিনরেই বাচ্চার বাপ বানাই দিই, তাইলে তো আর কারোর বিপদ থাকে না। ই আল্লাহ, তুমি দয়াময় আল্লাহ, কি সুন্দর বুদ্ধি একটা দিছো আল্লাহ। হ্যালো, কে? আমি খোকন ভাই, সুনাইরার পিতৃতুল্য বড় ভাই। কেমন আছো তুমি? জি আছি। শোনো, সুনাইরা তো তোমার পরীক্ষার উপরে রাখছে, নিশ্চয় তোমার ভালো লাগতেছে না? পরীক্ষার উপর রেখেছে মানে? ভালোবাসার পরীক্ষা। সে তো ভালোবাসার পরীক্ষার ব্যাপারে সাংঘাতিক কড়া। এদিকে কিন্তু নিজে কিন্তু না খায় দেয়া তোমার জন্য কান্দাকাটি করে একেবারে কাহিল অবস্থা। আমি ঠিক বুঝতে পারছি না খোকন ভাই। আরে সুনাইরা যে তোমার জন্য এত ব্যাকুল, এত আকুল, আমি তো এই জীবনে দেখি নাই কোনোদিন কোনো স্ত্রী লোকের কোনো পুরুষের জন্য এত ভালোবাসা, এত মায়া। কসম। কি বলছেন আপনি? সত্যি? আরে তুমিও তো দেখতেছি আর এক পাগল। আরে এইরকম একটা বিষয় নিয়ে কেউ কি ঠাট্টা করে নাকি? আর সুনাইরার প্রেগন্যান্সি? আরে ওই কথাটা দিয়েছিল তোমার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। আসলে সুনাইরার প্রেগনেন্সি কিচ্ছু না। তাহলে সামিন ভাইয়ের সাথে তার সম্পর্ক? শোনো, সামিন খুব ভালো ছেলে, তার সাথে সুনাইরার বাতচিত ছাড়া কিছুই হয় না। সত্যি? সুনাইরার বড় ভাই যে তার পিতৃতুল্য, সেই আমি তো তোমারে বলছিলাম নাকি? এখন সেই আমি নিজে সার্টিফিকেট দিতেছি যে সুনাইরা সামিনের মধ্যে কোনো কিছু হয় নাই। ওইটা ছিল তোমার একটা ভালোবাসার পরীক্ষা। তো তুমি ফোন করো। হ্যাঁ, রাখলাম। সামিন ভাইয়া, সামিন ভাইয়া। নিন কি এটা? চেক। টিকিট রিফান্ডের জন্য 15% কেটে রেখেছে। তো আমাকে দিচ্ছ কেন? বারে, আপনি আমাকে টিকিটটা কেটে দিলেন না। এবার কিন্তু আমি সত্যি সত্যি রাগ করবো আলফাম্যান। পরি আপার মধ্যে তো কোনো বদল দেখছি না। বাবা যে বলল উকিলের কাছে গিয়েছিল মামলা করবে। শোনো, গিফট কখনো ফেরত নিতেও হয় না, ফেরত দিতেও হয় না। আচ্ছা, পরি আপাকে কি জিজ্ঞাসা করব? বাড়ি দখল, মামলা, উকিল। সামিন ভাইয়া, সামিন ভাইয়া।
কিরে কি হয়েছে? গ্রেট নিউজ ভাইয়া, গ্রেট নিউজ। কি হয়েছে বলবি তো? সুনাইরা ইজ নট প্রেগনেন্ট ভাইয়া। কি বলছিস তুই? ভুল বুঝে তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, মন্দ বলেছি। তুমি আমাকে মাফ করে দাও ভাইয়া, প্লিজ মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে না, ক্লিয়ার ওয়ার্ডস বলো যে তোকে মাফ করে দিলাম। তোকে মাফ করে দিলাম, হয়েছে? তুমি সত্যি ভাইয়া, তুমি সত্যি, তুমি গ্রেট ভাইয়া, তুমি গ্রেট। স্ট্রেঞ্জ। হ্যালো মিস্টার হোমসি। কেমন আছেন ডাক্তার শিলা? মন খারাপ। আমাদের হসপিটালে এক মা তার বাচ্চাকে ফেলে চলে গেছে। কি বলেন? বাচ্চাটা খুবই কান্না করছে আর আমার খুবই কষ্ট হচ্ছে, কারণ ওর ডেলিভারিতে আমিই ছিলাম। ভেরি স্যাড। শোনো, তোমাকে আমি তুমি করে বলি, কারণ আপনি করে বলতে না আমার খুব অস্বস্তি লাগছে। ওকে বলো, আমিও তাহলে তুমি করে বলতে পারি। শোনো, আজকে তোমার কোনো ব্যস্ততা না থাকলে তুমি বলা উপলক্ষে আমার হসপিটালে এসে এক কাপ চা খেয়ে যেতে পারো। আজকে বোধহয় হবে না, তবে নেক্সট ডে নিশ্চয়ই খাওয়া যাবে। ওকে রাখি তাহলে, এখন ছুটতে হবে আবার ক্লিনিকে। বাই বাই। সোনাইরা, মোমেন তোমারে ফোন করছিল নাকি? জানি না, ফোন ঘরে। আরে সে তো আমারে ফোন করে কি যে কান্নাকাটি, সে তো পাগল হয়ে গেছে তোমার জন্য। কি বলেন? উনি যা করেন, তোমারে কইছিলাম না সব কিছুর মধ্যেই কল্যাণকর আর ভালো কিছু আছে। ওই ডিভোর্সের কাগজ না দিয়া কি ভালো করছি দেখছো? আরে ছেলেটা দিয়ে কি কান্নাকাটি না করলো তোমার জন্যে। আমি কোনো পুরুষ বা স্বামীরে কোনোদিন দেখি নাই যে তার স্ত্রীর জন্য এত রোনাজারি করে। আরে ছেলেটা দিয়ে কি কান্নাকাটি না করতেছে। আসলে ছেলেটা কিন্তু খুবই ভালো। আমার কি তাহলে ওকে ফোন করা উচিত? আরে না 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 না, ধৈর্য ধরো, সে নিজেই ফোন করবো না। তাইলে তো তুমি নিজে প্রমাণ পাইবা। তুমি যাও তো, ঘরে যাও, দেখো ফোন করলো কিনা দেখো। যাও যাও যাও। বুঝি বাড়িতে এত বড় একটা ঘটনা হয়ে গেল, তুমি কোনো রা শব্দই করলা না, আমি কিছু বুঝলাম না। আচ্ছা, রা শব্দের কোনো লাভ আছে? লাভ আছে না, তুমি খালি আমারে কও ওই কালীবাড়ির হেমন্ত সাধুর কাছ থেকে এমন টুটকাই না দিমু যে তোমার গয়না নিছে, সেই গয়না দেওয়ানে লেগা তার অন্তরে জ্বালা উঠতে যাইব গা। নিচে তো জামাই, শেষে ববিতা জামাই ওরা একটা স্বরের মধ্যে পড়বো না? বুঝি তুমি কইলে আমি কাউতারে পাঠাইতে পারি। না থাক। আব্বাই কিন্তু তোমার পোলাকে ক্ষতি করতেছে মা। আবার কি করছে? মোমেন্টে কি বলছে শোনো নাই? কি বলছে? এইটা তো ভারী বিপদের কথা। বিপদ তোমার খালি একটা না, তুমগো জামাই বলছে বড় বিপদ বাড়িতে আসতেছে। পরি বলে উকিলের কাছে গেছিল, তুমগো জামাই গোপনে খবর পাইছে। কেন উকিলের কাছে গেছিল কেন? উকিলের কাছে তোর পানি পড়া আনতে যায় নাই, তুমি তো কিছুই বুঝো না। ঘটনা অন্য একটা কিছু আছে। মমিনে কই? মা, আমি মোমিনটা ডাক দিতেছি, তুমি ওরে ভালো করে বুঝাও। আচ্ছা। একবার যদি বউ বাড়িতেই না উঠায় তাইলে একটা সর্বনাশ। আমি ডাক দেই, মমিন মমিন, এই মমিন। হ্যালো। শোনো যান, আমাদের দুজনে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, এখন আমাদের দুজনের দুজনকে বুঝবার পালা। শোনো মম, আমার অনেক সমস্যা আছে, তুমি আমাকে ডিভোর্স করে দাও। তুমি পাগল নাকি? শোনো, এরশাদুত তালেবিনের মধ্যে লেখা আছে স্বামী স্ত্রী যখন দুজন দুজনের দিকে ভালোবাসার দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ তাআলা তাদের ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করতে থাকেন। সত্যি? হ্যাঁ, আমার বাবা বলেছে, কিতাবের কথা। তারপরে দুজন যখন পরস্পরকে মমতা করে, সে ধরো কিস করে, আরো কাছে টানে, তারপর তারা যখন আরো একান্ত হয়,
আরও কাছে যায়, আরও নিকটে যায়, তখন আল্লাহ তাদের পিতামাতার ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করতে থাকেন। বিশ্বাস করো জান। কি হইলো? এত তেঁতুল খাইতেছিস কেন? আব্বা যা গরম পড়ছে না, আর তেঁতুল তো আপনার শরীরে বেলার পরিষ্কার করে। আপনার একটা জানার দিই। থাক, লাগবো না। বাড়ি ঘর নিয়ে নানান ঝামেলা শুরু হয়েছে। আড়তের হিসাব নিকাশে গন্ডগোল হইতেছে। তুই যদি আড়তে বইতি ভালো হইতো। আব্বা আমি হইলাম কি লেডিস টেলার মাস্টার, এই আড়তের কাজ আমি পারবো না। পারবি না কেন? ঝামেলার কাজ তো আমার দিয়ে হইব না আব্বা। তোরে দিয়ে কিছুই পায় না। হ্যাঁ একদম খাঁটি কথা বলছেন আব্বা। আব্বা ওই কাজটা আপনি স্বামীরে করতে বলেন, ওর তো মাথা ঠান্ডা। মরুভূমির বালুর গরমে আমার ব্রেন তো একেবারে হিট হয়ে আছে। মমিনেরে কইছি বউ বাড়িতে নিয়ে আইতে, তাইলে অন্তত ওরে নিয়ে পেরেশানি কমবো। এইটা একটা ভালো কাজ করছেন আব্বা। আব্বা আমার বিষয়টা একটু বিবেচনায় নিয়ে পরির সাথে কথা বলে আমি আপনারা জানাইতেছি। আব্বা মনে করো রোগের টিকা আমার জানা আছে। আরে এত টেনশন কি রে ভাই? পরি উকিলের সাথে কি কথা বলছে তুমি যদি জানতে চাও, সেই গোমর তোমার আমি আইনা দিতে পারি। পরি আপা কোন উকিলের সাথে কথা বলেছে জানেন নাকি আপনি? এইটা জানা কোনো ব্যাপার হইলো? ঢাকায় গত 10 বছরে পাশ করা 90 জন দেওয়ানি উকিল আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। তাহলে খোঁজ নেন তো দেখি। আমি তো পরির উকিল ধরাই দিছি। এইবার তোমাকে সব টিরে দেবো স্ক্রুপ টাইট। অমন করলেন কেন তোলা ভাই? আরে আজান হইতেছে, তুমি শুনো না? আজান হয়েছে, নামাজ পড়বেন। শুনলাম আপনি নাকি নামাজ পড়ছেন, সত্য নাকি? নামাজ তো ধরছি রে ভাই, কিন্তু খালি ক্ষতি হইতে যাইতেছে। আল্লাহ পাকের সাথে আমার দূরত্ব খালি বাইরে যাইতেছে। মানে মানে টানে পরে শুনবা। শুনো, আমার এখন কিছু টাকা দাও, আর ওই উকুলের কাছ থেকে খবর টান দেবো না। আরে মমিন আছে সুখে, এত দুর্ঘটনা কইরাও মসনদ করতেছে। আর তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ, তুমি আছো চাপের মধ্যে। শোনো ভাই, এই ববিতার মাথা মুখ কিন্তু ঠিক নাই, বুঝছো? খালি উল্টা পাল্টা কথা কয়। তোমার নামে আমার অনেক কথাই কইছে, তুমি কিন্তু এটা বিবেচনায় নিও না। আচ্ছা ঠিক আছে, যান। শুনো শুনো, উইটো না, এই আমার আর 50টা টাকা দাও। দাও আবার? আরে এই 500 টাকা দিছো, এটা ভাঙতি করতে করতে তো রাত পোহায়া যাবো, আসল কাজই করতে পারবো না, বুঝো নাই? নেন। ধন্যবাদ। চলো চলো। তুমি একটু ভালো করে চিন্তা করো। আরে এটা তো কিচ্ছু না। আমি ওই লেডিস ডাক্তারের সাথে কথা বলছি, বুঝছো? এখন তোমার যে অবস্থা, এটা কোনো সমস্যাই না। কিছু ওষুধ দিব, খাইবা, তারপরে মনে করে পেটটা পরিষ্কার হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকলো না। তারপরে স্বামীর লোকে সংসার করবা। আরে আল্লাহ দিলে তোমার তো সেইখানেও তো বাচ্চা কাচ্চা হইব না, তো সেইটাতে তোমার আনন্দ বেশি না? ওদের মুমিন আসছে, তুমি বসো, আমি পাঠাই।
আপনার বউ ওখানে গেল, আপনি তারা যাইতে কইছেন? কইছি। আপনি যাইতে কইছেন? অসুবিধা তো নাই, যা হক তাই কইছি। রাইতেও থাকতে কইছেন? তারা স্বামী স্ত্রী যদি থাকে সেটা তাগো ব্যাপার। রাইতে পোলা বাসায় আইব না? আমার তো কয়া যায়নি, তুমি ফোন করে জিগাও। আমিনের আইছে জ্বর, মমিন হন মতো বাড়ির বাইরে, আর আপনি নিশ্চিন্তে হেরে বসে রয়েছেন। তুমি কইলে বইয়ে থাকবো না, আমি জ্বর আসছে কেন? পানিতে পড়ে গেছিল। দেই আর ফোনটা দেন, মমিনে ফোন করুন। ফোন ভেতরে গেলে চার্জ দিচ্ছি, যাও। আজ রাতটা থাইকা যাও। আরে ঘরে নতুন বউ ফালাইয়া এমন রাত্রে স্বামী চলে গেলে দুইজনেরই তো অমঙ্গল হইব। কিন্তু ও তো আমাকে থাকার কথা কিছুই বললো না। তুমি বাচ্চা ছেলে, ভালো ছেলে। আরে মেয়েরা তো লজ্জাবতী হয়, মুখ ফুটে সব কিছু তো বলতে পারে না। পুরুষগুলি তো বুঝে নিতে হয়। যাও বাড়িতে থাকো, বাসর করো। আরে ছেলে মেয়েতে বাসর করলে সে না দুইজনের আসলে চেনা শুরু হয়, জানা শুরু হয়। নাহলে এইভাবে কি, নাহলে তো অচেনাই থেকে দেবো তো। আরে স্বামী স্ত্রী থেকে এইভাবে মহব্বত হয়? হ্যাঁ, যাও 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 যাও, রাতে থাকো, যাও যাও। আচ্ছা, হ্যাঁ যাও 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 যাও। আল্লাহ রক্ষা করো আল্লাহ, আজ রাইতে থাকা শুরু করলে আমার ইজ্জতটা বাঁচে আল্লাহ। কি ব্যাপার, তুমি যাওনি? না, আজকে রাতটা আমি তোমার সাথে থাকবো।